ভাবুন একটা জাতি যারা পাহাড় কেটে বানাতো অটল দুর্গ, যাদের ছিল ঝর্ণা, বাগান আর অঢেল সম্পদ, কিন্তু হঠাৎ এক ভোরে সবাই নিথর, নিস্তব্ধ, শুকনো খড়ের মতো পড়ে রইল। ঘরগুলো অক্ষত, কিন্তু বাসিন্দারা নেই। কিভাবে সম্ভব? বন্ধুরা, এটাই কওমে সামুদের ঘটনা, যা কোরআনের ইতিহাস নয় বরং এক চিরন্তন সতর্কবার্তা। আপনি কি জানেন এই ঘটনা বৈজ্ঞানিক ব্যাখ্যা ও গবেষকরা খুঁজে পেয়েছেন? আজকে আমরা জানবো কওমে সামুদের সমৃদ্ধ জীবন, নবী সালেহ আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, তাদের অবাধ্যতা, ধ্বংসের পরিণতি এবং বিজ্ঞানের আলোকে এর রহস্য। সামুদ জাতি ছিল শক্তিশালী। তারা পাহাড় খোদাই করে বানাতো নিরাপদ ঘর, তৈরি করেছিল উদ্যান, চাষাবাদ আর ফলের ঝুড়ি, কিন্তু এই সমৃদ্ধি তাদের অহংকারী করে তুলেছিল। কল্পনা করুন, আজ যদি আমরা সেই ঘরগুলোর ভেতর ঢুকতে পারতাম, কি দেখতাম? তাদের হেদায়েতের জন্য আল্লাহ প্রেরণ করলেন নবী সালেহ আলাইহি ওয়াসাল্লামকে। তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো। সূরা হুদ আয়াত 61। প্রমাণস্বরূপ আল্লাহ পাঠালেন এক বিশেষ উটনী। শর্ত ছিল তাকে আঘাত করা যাবে না, কিন্তু নেতারা অহংকার করে উটনীটিকে হত্যা করলো। সালেহ আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিলেন, আর মাত্র 3 দিনের মধ্যে আল্লাহর আযাব আসবে। কোরআনে ধ্বংসের বর্ণনা এসেছে ভিন্ন ভিন্ন ভাবে। কোথাও বলা হয়েছে ভূমিকম্প, সূরা আরাফ আয়াত 78, কোথাও বজ্রপাত, সূরা জারিয়াত আয়াত 44, আবার কোথাও বিকট শব্দ। আপনার কি মনে হয় এগুলো আলাদা আলাদা ঘটনা, নাকি একই ঘটনার ভিন্ন দিক? এবার আসি বিজ্ঞানের আলোকে ব্যাখ্যায়। গবেষকরা বলেন, সামুদের যে পাহাড় খোদাই করা ঘর, সেগুলো কোয়ার্টজ সমৃদ্ধ পাথরে তৈরি। ভূমিকম্প হলে এই কোয়ার্টজে বিদ্যুৎ চার্জ তৈরি হয়, যাকে বলে পাইজো ইলেকট্রিক ইফেক্ট। ভোরবেলার আর্দ্রতা এই চার্জকে আরো শক্তিশালী করে তোলে। ফলাফল বজ্রপাতের মতো বিস্ফোরণ, বিকট শব্দ আর অগ্নিশিখা। মুহূর্তে মানুষের দেহ শুকিয়ে যায় খড়ের মতো, যেমনটা কোরআনে বর্ণিত হয়েছে। আজকের বিজ্ঞান কোরআনের সেই ঘটনা বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরেছে। তাদের পাহাড় খোদাই করা ঘরগুলো অক্ষত রয়ে গেল, কিন্তু ভেতরে মানুষগুলো নিথর হয়ে পড়েছিল। স্থাপত্য বেঁচে থাকলেও মানুষের অহংকার বাঁচতে পারেনি। এই ঘটনায় শেখায়, সবচেয়ে শক্তিশালী দুর্গ আল্লাহর আযাব থেকে বাঁচতে পারে না। আল্লাহ যেভাবে দান করেন, চাইলে সেই দানই ধ্বংসের কারণ বানিয়ে দেন। কমেন্টে লিখে জানান, আজকের সমাজ কি সামুদের মতো অহংকারে ভুগছে না? বন্ধুরা, কওমে সামুদের কাহিনী শুধু ইতিহাস নয়, এ আমাদের জন্য সতর্ক বার্তা। তাই আসুন আমরা শিক্ষা নেই, কৃতজ্ঞতা আর সঠিক পথেই মুক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার মতামত জানিয়ে দিন, কওমে সামুদের ধ্বংস থেকে আমরা আজ কি শিক্ষা নিতে পারি। সাথে আছি আই রাইটার।